যে তুই তাকে কি জন্য ভালোবাসিস বা তুই তাকে কি জন্য পছন্দ করিস। তো শব্দ মাত্র হচ্ছে পদ, এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটা হচ্ছে পদ। ঠিক আছে, আমি আগেই বলছি এই পদ জিনিসটা আসলে কি ভাইয়া, পদ কাকে বলা হয় থাকে, পদ জিনিসটা তাকেই বলা হয়। আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটাকে আমাদের কি বলা হয়, পদ বলা হয়। এবং সেই সাথে বিভক্তিটা আসলে কি ভাইয়া, এখন পরীক্ষায় কিন্তু তোমরা সবাই কিন্তু দাও যে বিভক্তি আসলে মূলত হচ্ছে 7 প্রকার, পরীক্ষায় আসে তোমরা 7 প্রকার দাও। এখন কথা হচ্ছে পরীক্ষায় সবাই বলে যে বিভক্তি 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আসলে কিন্তু বিভক্তি 7 প্রকার নয়, বিভক্তি হচ্ছে কিন্তু মূলত হচ্ছে আমাদের কয় প্রকার, 2 প্রকার। বিভক্তি মূলত হচ্ছে আমাদের কয় প্রকার, 2 প্রকার। সেটা কি ভাইয়া, একটা হচ্ছে আমাদের নাম শব্দ, আরেকটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে কি বিভক্তি, একটা হচ্ছে তির্যক বিভক্তি। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের কি বিভক্তি, আমাদের হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, কারণ বিভক্তি ইতিমধ্যে আমাদের 2-3বার আলোচনা করা হয়েছে। এরপরও অনেক স্টুডেন্ট রয়েছে যারা স্টুডেন্টরা আমাকে বলে নাই। এছাড়াও তোমরা যারা বেশি শেয়ার করবে তারা কিন্তু পিডিএফ ফাইল পাবা, কারণ ইতিমধ্যে আগামীকালকে যে ক্লাসটি নেওয়া হয়েছে সেই বিষয়ের উপর কিন্তু সবাইকে পিডিএফ ফাইল আমি ইতিমধ্যে দিয়ে দিছি। তোমরা যারা আমাকে নক দিচ্ছ সবাই কিন্তু পিডিএফ ফাইল পেয়ে গেছো। সেই সাথে আজকেও বলে ভাইয়া যারা বেশি শেয়ার দেবে ভাইয়াকে নক দিবে, পিডিএফ ফাইল পাবা। তো সেক্ষেত্রে বলা হচ্ছে বিভক্তি মূলত হচ্ছে কিন্তু 2 প্রকার, একটি নাম শব্দ, আরেকটা হচ্ছে তির্যক বিভক্তি, আরেকটা হচ্ছে কিন্তু আমাদের ক্রিয়া বিভক্তি। এখন পরীক্ষায় কিন্তু অনেক ভাগে আসে যে বিভক্তি, নাম বিভক্তি কত প্রকার, শব্দ বিভক্তি কত প্রকার, তির্যক বিভক্তি কত প্রকার। তাহলে সেক্ষেত্রে আমরা এই নাম শব্দ তির্যক বিভক্তি হচ্ছে আমাদের কয় প্রকার, 7 প্রকার। ঠিক আছে, এই ক্ষেত্রে হবে পরীক্ষায় যদি আসে যে নাম শব্দ বা তির্যক বিভক্তি কত প্রকার, তাইলে সেক্ষেত্রে আমরা দেখাবো সেটা হচ্ছে আমাদের 7 প্রকার। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখার বিষয় রয়েছে যে বিভক্তি মূলত কত প্রকার, তাহলে বিভক্তি মূলত হচ্ছে 2 প্রকার, তাই না? এটা কিন্তু আমরা সবাই পড়লাম, এখন বুঝলাম যে বিভক্তি মূলত হচ্ছে আমাদের 2 প্রকার, একটি নাম শব্দ, একটি তির্যক বিভক্তি, আর একটি হচ্ছে আমাদের ক্রিয়া বিভক্তি। এখন যে পরীক্ষায় যদি আসে যে নাম শব্দ বা তির্যক বিভক্তি কত প্রকার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখাবো সেটা 7 প্রকার। ঠিক আছে, তো সেটা গেল 7 প্রকার। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে একটা জিনিস এখানে সবার মধ্যে একটাই কনফিডেন্স থাকে বা একটাই প্রশ্ন আসে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে কি যে আমাদের দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তির মধ্যে, ঠিক আছে, দ্বিতীয় বিভক্তি এবং হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তির মধ্যে, এই দুইটা বিভক্তির মধ্যে কিন্তু আমার দ্বন্দ্ব থাকে। ঠিক আছে, এটাতেও কেরে এবং এটাতেও আমাদের কেরে। ঠিক আছে, এই দুইটা বিভক্তির মধ্যে কিন্তু আমাদের সবার কি থাকে, সবসময় দ্বন্দ্ব থাকে, এবং দ্বিতীয় এবং চতুর্থী। ঠিক আছে, এখন আমরা যখন কারক আমরা আলোচনা করি, যখন আমাদের কারক আলোচনা করানো হয় বা কারক আমরা যখন পড়ি, তখন এক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখা যায় যে কারক আলোচনা করার ক্ষেত্রে বা কারক পড়ার ক্ষেত্রে তখন সেখানে কিন্তু আমাদের বিভক্তিটা লাগে যে কোন কারকের কোন বিভক্তি। ঠিক আছে, এখন সেজন্য হচ্ছে আমি যখন দ্বিতীয় দেখাবো কোন কারকের দ্বিতীয়, প্রথম কারকের চতুর্থী বিভক্তি, না প্রথম কারকে আমার দ্বিতীয় বিভক্তি, না প্রথম কারকে আমার তৃতীয় বিভক্তি, না দ্বিতীয় চতুর্থী বিভক্তি, কোনটা দিব আমি, এটা নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকে না, হ্যাঁ এখন আমি এটা দেখাবো না এটা দেখাবো। এই কনফিডেন্স দূর করার জন্য আমি কিভাবে বুঝবো ভাইয়া, এটা কিন্তু একটা চেনার উপায় রয়েছে। ঠিক আছে ভাই, এখন কথা হচ্ছে এই আমরা কিভাবে বুঝবো, এক কথায় একটা প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে কোনটা আমার দ্বিতীয় হবে কোনটা আমার চতুর্থী হবে। একটা জিনিস তোমাদেরকে বলে দিই ভাইয়া, যদি জন্ম এবং হচ্ছে আমাদের হচ্ছে কি নিমিত্ত, কোনো বাক্যের মধ্যে আমার যদি জন্ম বা নিমিত্ত বুঝাই, ঠিক আছে, জন্ম বা নিমিত্ত বুঝাই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আমাদের হচ্ছে কোন বিভক্তি, চতুর্থী বিভক্তি। ঠিক আছে, অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের সাথে আজকে কি আছে, এই লাইভে যুক্ত আছে। ঠিক আছে ভাইয়া, আরেকটি বিষয় হচ্ছে যদি আমাদের জন্ম বা নিমিত্ত না বুঝাই, ঠিক আছে, তাহলে হবে সেটা হবে আমাদের দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, কি বিষয় গেল, বিষয়টি কি গেল আমাদের, বিষয়টি গেল হচ্ছে আমাদের যদি আমার কি বুঝাই, যদি কোনো বাক্যের মধ্যে আমার কি বুঝাই, যদি কোনো বাক্যের মধ্যে আমার জন্ম বা নিমিত্ত বুঝাই, এক কথায় হচ্ছে কি যদি কোনো বাক্যের মধ্যে আমার জন্ম বা নিমিত্ত বুঝাই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আমার কোন বিভক্তি, চতুর্থী বিভক্তি। আর না বুঝালে সেটা হবে আমার কি বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমাদেরকে একটা উদাহরণ দিই। ঠিক আছে, তোমাকে উদাহরণটা হচ্ছে একটা, যেমন হচ্ছে আমরা সবাই ইয়ং জেনারেশন, একটু ইয়ং জেনারেশনে দিই নাকি। আচ্ছা, তোমাকে আমি ভালোবাসি, ঠিক আছে, তোমাকে আমি ভালোবাসি। আরেকটা জিনিস হচ্ছে তোমাকে এই কলমটি দিলাম, ঠিক আছে, তোমাকে এই কলমটি দিলাম। এখন তোমরা এখন বলো তো ভাইয়া যে দুইটা বিষয় রয়েছে এখানে, সেন্টেন্স রয়েছে কয়টা আমাদের, দুইটা,
একটাতে রয়েছে আমার হচ্ছে তোমাকে আমি ভালোবাসি, এক কথা হচ্ছে একটাতে আছে আমাদের কি তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। আরেকটা বিষয় রয়েছে আমাদের হচ্ছে কি তোমাকে এই কলমটি দিলাম। তাহলে এই বাক্যের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কয়টা বিষয় রয়েছে, এখানে আমাদের কিন্তু কে রয়েছে, এখানেও আমাদের কি রয়েছে কে রয়েছে, তাহলে দুইটাতেই আমাদের কিন্তু কে রয়েছে। এখন কথা হচ্ছে কোনটা আমি দ্বিতীয় দেখাবো, কোনটা আমি চতুর্থী দেখাবো। এখন সবার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে না, এখন এটা দ্বিতীয় হবে না এটা চতুর্থী হবে, এটা দ্বিতীয় হবে না এটা চতুর্থী হবে, ঠিক আছে। এখন তোমাদেরকে উদাহরণ হিসাবে তোমাদেরকে বোঝার জন্য আমি একটা কিন্তু নিয়ম দিয়ে দিচ্ছি, যদি জন্ম বা নিমিত্ত বুঝাই তাহলে সেক্ষেত্রে সেটা হবে চতুর্থী, আর না বুঝাইলে দ্বিতীয়। এখন কোনটা দ্বিতীয় হবে কোনটা চতুর্থী হবে ভাইয়াকে একটু দ্রুত জানাই দাও তো, ভাইয়া একটু দেখতে চাই, ঠিক আছে ভাইয়া, ভাইয়া একটু দেখতে চাই কোনটা দ্বিতীয় হবে এবং কোনটা চতুর্থী হবে, ভাইয়া একটু দেখতে চাই। এখানে আমার কি রয়েছে, এখানে আমার তোমাকে রয়েছে, এখানেও তোমাকে এই কলমটি দিলাম, ঠিক আছে, তোমাকে এই কলমটি দিলাম, তোমাকেও এই কলমটি দিলাম, ঠিক আছে, তোমাকে এই কলমটি দিলাম এবং হচ্ছে তোমাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে তোমাকে আমি ভালোবাসি এবং তোমাকে এই কলমটি দিলাম। এই দুটি বাক্যের মধ্যে তোমাকে একটা বলে দেওয়া হয়েছে যদি জন্ম বা নিমিত্ত বুঝাই, কি বুঝাবে, জন্ম বা হচ্ছে আমাদের নিমিত্ত বুঝাই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আমাদের চতুর্থী, জন্ম নিমিত্ত বুঝাইলে চতুর্থী। আর যদি জন্ম বা হচ্ছে আমাদের হচ্ছে কি নিমিত্ত না বুঝাই, জন্ম নিমিত্ত না বুঝাই, তাহলে হবে সেটা হবে আমাদের হচ্ছে কি দ্বিতীয়া, ঠিক আছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবা, যদি না বুঝাই তাহলে সেক্ষেত্রে হবে চতুর্থী, না বুঝালে হবে দ্বিতীয়া। এখন একটা বিষয় দেখো যে তোমাকে আমি ভালোবাসি, তাহলে এখানেও কিন্তু কে আছে, তোমাকে এই কলমটি দিলাম, এখানেও কিন্তু কে আছে, তাহলে প্রথমটা ক্ষেত্রে দেখো তোমাকে আমি ভালোবাসি, এই যে তোমাকে রয়েছে প্রথম বাক্যের ক্ষেত্রে দেখো এই বাক্যের ক্ষেত্রে কি আমার কোনো ধরনের জন্ম বা নিমিত্ত বুঝাচ্ছে, কোনো ধরনের জন্ম বা নিমিত্ত আমাদের বুঝাচ্ছে, একটু বিষয় লক্ষ্য করো ভাইয়া, এই বাক্যের মধ্যে কিন্তু আমার জন্ম নিমিত্ত বুঝাচ্ছে, বুঝাচ্ছে না। এখন তুমি তা কাউকে ভালোবাসো, হ্যাঁ, কাউকে তুমি পছন্দ করো, ঠিক আছে, এক কথায় কাউকে তুমি কি করো, লাভ করো, ঠিক আছে, কাউকে তুমি কি করো, লাইক করো, ঠিক আছে, বা কাউকে তুমি মনে প্রাণে চাচ্ছ বা এগিয়ে যাচ্ছ, মনে প্রাণে চাচ্ছ, সেক্ষেত্রে একটা বিষয় দেখো যে তোমাকে যখন তোমার কোনো বন্ধু বান্ধব তোমাকে বলবে, তোমাকে কি বলে যে তুই তাকে কি জন্য ভালোবাসিস বা তুই তাকে কি জন্য পছন্দ করিস, এই কথাটি বলে না, বলে না, সবসময় আমি আমার পছন্দ হয়েছে বলে আমি তাকে ভালোবাসি। তাহলে সেক্ষেত্রে কি তোমার এই বাক্যের মধ্যে তোমাকে কোনো ধরনের জন্ম বা নিমিত্ত বুঝাচ্ছে, বুঝাচ্ছে না। কেন বুঝাচ্ছে না, কারণ ভাই আমি যাকে ভালোবাসি আমার মন থেকে ভালোবাসি, এখানে অন্য কারো কি জন্য ভালোবাসি এটা বলতে যাবে, যাবে না। আমি কিন্তু একসময় একটা আমার বন্ধুকে বলছিলাম যে বন্ধু তোর এরকম অবস্থা, তুই মানে মেয়েটা একটু কালো ছিল, তো আল্লাহ না করুক এরকম হোক, তো কালো মেয়ের বিয়ে হবে, এটা হবে না যে সেটা না হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেখানে কি সে আমাকে বলছিল যে বন্ধু আমার চোখগুলা যদি তোমার চোখে লাগাই দিই তাহলে সেটাকে তুমি আসমানে চাঁদ দেখতে পাবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে আমার তখন পরবর্তী আমি কোনো প্রশ্নের উত্তরে দিতে পারিনি তাকে, আমি কি বলবো তাকে, কোনো বলার কোনো এখানে প্রশ্ন নাই, ঠিক আছে। তো বন্ধুটার নাম না বলি, বন্ধুটা যদি দেখে ভিডিওটা তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তো সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে তুমি কাউকে ভালোবাসো তোমাকে বলতে যাবে না তুমি কি জন্য তাকে ভালোবাসো, ঠিক আছে। তো এই বিষয়টা গেল একটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে এই কলমটি দিলাম, পরবর্তী বাক্যের ক্ষেত্রে আমরা দেখি যে তোমাকে এই কলমটি দিলাম, তাহলে উপরেটা আমার জন্ম নিমিত্ত বুঝাচ্ছে না, তো সেক্ষেত্রে সেটা আমার কি হবে, আমার দ্বিতীয় বিভক্তি, সেটা আমার কি হবে দ্বিতীয় বিভক্তি, ঠিক আছে। আর তোমাকে এই কলমটি দিলাম, যখন তুমি কাউকে তুমি একটি কলম দিবে, কাউকে তুমি একটা ছাতা দিবে, কাউকে তুমি একটা বই দিবে বা পুস্তক দিবে, টাকা দিবে, যে কোনো একটা জিনিস যখন দিচ্ছ, তো সে দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে, সে বইটা সে লিখবে, সে বইটা সে কাউকে দিবে, সে বইটা পড়বে, বা সে টাকাগুলো কোনো কাজে লাগাবে, হ্যাঁ, বা সে কলমটি একটু লেখার কাজে দিবে, কাউকে গিফট দিবে, একটা কিন্তু জন্য বোঝাচ্ছে, একটা কিন্তু ওইটার পিছনে একটা উদ্দেশ্য থাকতেছে। তো সেক্ষেত্রে এটা আমার হবে কোন বিভক্তি, আমার হচ্ছে চতুর্থী বিভক্তি, ঠিক আছে ভাইয়া। এক কথায় যদি আমার কোনো বাক্যের মধ্যে জন্ম বা নিমিত্ত বুঝায় তাহলে সেটা হবে দ্বিতীয়া, আর সরি সেটা হবে আমার চতুর্থী, আর যদি না বুঝাই তবে সেক্ষেত্রে আমার হবে দ্বিতীয়া। তবে একটা জিনিস তাহলে ভাই ওটা তো হতে পারতো তুই কি জন্য তাকে ভালোবাসিস, এটা হতে পারতো না, এটা আদৌ বলেনি, বলবে না, কাউকে বলেনি, ঠিক আছে। তাহলে বিভক্তি আলোচনার ক্ষেত্রে মূলত কয়টা বিষয় গেল, বিভক্তি হচ্ছে মূলত দুই প্রকার, এটা নাম শব্দ তৃতীয় বিভক্তি, তিনটার মধ্যে কিন্তু একটা, তিনটা মনে করি না, তিনটার মধ্যে একটা, আরেকটা হচ্ছে আমাদের ক্রিয়া বিভক্তি। আর এই নাম শব্দ তৃতীয় বিভক্তি হচ্ছে 7 প্রকার, এই প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত, তার মধ্যে দ্বিতীয় চতুর্থ বিভক্তি একই, দ্বিতীয় চতুর্থ বিভক্তি আমাদের একই ছিল, এক্ষেত্রে এটাও ছিল আমার কেরে, এটাও ছিল কেরে। তো এক্ষেত্রে কি বুঝাই দিলাম, যদি জন্ম নিমিত্ত বুঝাই সেক্ষেত্রে সেটা হবে চতুর্থী, না বুঝাইলে হবে দ্বিতীয়া।
আশা করি ক্লিয়ার, আশা করি সবার মধ্যে এটা কি ক্লিয়ার, ঠিক আছে? আশা করি সবাই এই জিনিসটা